ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ এবং মহড়ার আয়োজন করা হয়েছে বিজিবির পক্ষ থেকে এবং একটি অস্থায়ী ভোট কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে বিজিবি কিন্তু যে নির্বাচনকালীন যে প্রশিক্ষণের যে মহড়া সেটি কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখছেন যে একজন প্রার্থীর পক্ষ থেকে কিন্তু যে ভোটাররা যারা রয়েছেন প্রার্থীর সমর্থকরা কিন্তু বিশৃঙ্খলা তৈরি করছেন এবং সেটিকে কিভাবে বিজিবির পক্ষ থেকে আসলে নিয়ন্ত্রণ করা হবে সেই প্রশিক্ষণ কিন্তু এই মুহূর্তে কিন্তু দেওয়া হচ্ছে বিজিবির যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরে এবং সেটিকে ঘিরে যে উত্তেজনাকর পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয় সেটি কিন্তু আমরা দেখছি যে বিজিবির পক্ষ থেকে প্রশিক্ষণের যে মহড়া সেই দেখতে পাচ্ছেন এখানে দেখছেন যে নির্বাচনীর যে বিভিন্ন সমস্যা সেগুলো কিভাবে আসলে বিজিবি নির্বাচনকে ঘিরে যে সকল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে সেগুলো কিভাবে আসলে বিজিবির পক্ষ থেকে আসলে এগুলো নিয়ন্ত্রণ করা হবে তার একটি মহড়া কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে বিজিবির সদর দপ্তরে। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখেছি ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে যে সকল ভোটে প্রার্থীদের যে সমর্থকরা যে সমস্যা তৈরি করেছে সেই সমস্যা সমাধানে আসলে বিজিবি কীভাবে কাজ করবেন তার একটি মহড়া কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কয়েকজনকে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তাদেরকে কিন্তু আটক করেছেন বিজিবি এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই ভোট কেন্দ্রের যে সকল চেয়ার টেবিল রয়েছে সেগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে ভোট কেন্দ্রের মধ্য থেকে কিন্তু কয়েকজনকে আটক করে নেওয়া হচ্ছে, যারা আসলে জাল ভোট দিচ্ছিলেন তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে। এমন একটি যে মহড়া সেটিও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি যে আসলে নির্বাচন চলাকালীন অবস্থায় যে সকল সমস্যা সৃষ্টি হবে সেগুলো আসলে সমাধানে বিজিবির পক্ষ থেকে কিভাবে কাজ করা হবে সেটি কিন্তু এই মুহূর্তে বিজিবির সদর দপ্তরে কিন্তু পরিদর্শন করা হচ্ছে। এবং এই পরিদর্শনে কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে নির্বাচনের যিনি প্রধান রয়েছেন নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি কিন্তু উপস্থিত হয়ে এই মহড়া কিন্তু দেখছেন এবং যাদেরকে এই যে বিশৃঙ্খলার দায় যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু বিজিবির গাড়িতে তোলা হয়েছে এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এমনটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে আসলে এখানে আসলে এই ভোট কেন্দ্রগুলোতে কিভাবে আসলে মিডিয়াগুলো কাজ করবে তার একটি ডেমো কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চ্যানেল কিন্তু এখানে কাজ করছে। চ্যানেল উত্তরের সুর নামে বেশ কিছু চ্যানেল কিন্তু ডেমো হিসেবে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো সমস্যা এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে আসলে কিভাবে কাজ করা হবে তারই একটি যে নির্বাচনী যে এই মহড়া সেটি কিন্তু এই মুহূর্তে দেখানো হয়েছে। এবং আমরা দেখছি যে এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ শেষে আসলে বিজিবির সদস্যরা আসলে কিভাবে ভূমিকা রাখবেন নির্বাচনী মাঠে তারই একটি মহড়া কিন্তু এই মুহূর্তে বিজিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখছি যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আবারও গাড়িতে তুলে নিয়ে যাওয়ার যে মুহূর্ত সেটিও কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এর পাশাপাশি কিন্তু এর বিপরীত পাশে আমরা দেখছি যে জাতীয় নির্বাচন কমিশন যিনি রয়েছেন নাসির উদ্দিন তিনিও কিন্তু এই মহড়া সহ অন্যান্য নির্বাচনী যে সকল নির্বাচন কমিশনাররা রয়েছেন তারাও কিন্তু এই মহড়া কিন্তু দেখছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে যে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো এই বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কীভাবে কাজ করবেন, এই যে বিশৃঙ্খলার পরপরই আসলে কীভাবে মাইকিংভাবে তাদেরকে আপনারা এখনো যারা ভোট প্রদান করেননি দ্রুত কেন্দ্রে আসুন, আপনার মূল্যবান ভোট প্রদান করুন। ধন্যবাদ। বিশৃঙ্খলার পর আবারও গ্রামবাসীকে ভোট প্রদানের জন্য কিন্তু আহ্বান করা হয়েছে প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে। এবং আমরা দেখছি যে আনসার সদস্যরা কিন্তু গ্রামবাসীকে বলা হচ্ছে যে আপনারা ভোট দিতে আসেন, পরিস্থিতি আবারও কিন্তু অনুকূলে এসেছে এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে ভোট কেন্দ্রের ঠিক সামনে আবারও ভোটাররা তারা দাঁড়াচ্ছেন এমনটি কিন্তু আসলে সব মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিজিবির পক্ষ থেকে কীভাবে আসলে এই বিশৃঙ্খলা পরিবেশ মোকাবেলা করা হবে এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু আসলে মহড়া এবং যে প্রশিক্ষণ সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখলাম। তো এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বিজিবি সদর দপ্তর থেকে যে নির্বাচনকে ঘিরে যে বিজিবির যে প্রশিক্ষণ এবং মহড়া সেই মহড়া থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।